সুধী ভক্তগণ, ভাগবতের নিগূঢ় তত্ত্ব হলো আমাদের প্রত্যেককে অধরামৃত পান করতে হবে। বাবা শেষ করার সময় বলে দিই, 10টা। অধরামৃত পান করতে হবে। গোপীগণ বললেন, হে প্রাণনাথ, হে মনোহর সুন্দর, তোমার অধরামৃতের অধিকার আমরা পেয়ে কবে আমরা আমাদের জীবন ধন্য করব? এরপর গোপীগণ বললেন, বাঁশি বা বংশীকে, গোবিন্দের যে বাঁশি, ওই বংশীকে গোপীগণ জিজ্ঞেস করলেন, ও বাঁশি, ও বংশী, আচ্ছা বলো তো, তোর ভাগ্য এত কি করে হলো? বংশী উত্তর দিলেন, ভক্তগণ দেখবেন মনের সংবেদনশীল অনুভূতিগুলি অধর অমৃত পেয়ে বাঁশি যারা বাজিয়েছেন, মনের যে অভিলাষ, মনের যে অনুভূতিগুলি, সংবেদনশীলতা সব ওই বাঁশির সুরের সাথে ভেসে উঠে। এজন্যই বংশীকে গোপীগণ প্রশ্ন করলেন, তুই কোন সৌভাগ্যের সাধনায় গোবিন্দের ওই অধরে তুই স্থান পেলি? যে অধরামৃত পাওয়ার জন্য আমরা বেকুল। এখন প্রশ্ন, অধরামৃত কেমন? ভক্তগণ, আপনারা যারা বৃন্দাবনে যাদের চরণ স্পর্শ করেছেন, দেখবেন বৃন্দাবনের পাশ ঘেঁষেই যমুনা নদী বহমান। ভগবান অধরামৃত কেমন? ভক্তগণ, গোবিন্দ বংশীধ্বনির পরে ওই যে যমুনার জলের পাশে যে বৃক্ষে বসে গোবিন্দ বংশীধ্বনি করতেন, এরপরে ওই বংশীটা মানে বাঁশিটা যমুনার জলে একটু ধুয়ে নিতেন। সেই গোবিন্দের অধরামৃত বংশীর ছিদ্রের মধ্যে যতটুকু অধরের অমৃত থাকত, ওইটুকু যমুনার জলে মিশ্রণে যমুনার তীরে যত গাছ, যত পক্ষী, যত পশু আর যত নরনারী ছিল, সেই বৃক্ষকুল ফুলে ফলে ধন্য হলো। সকল মানুষ গোপী রূপ সেজে উঠল। বলো না গো, রাধে রাধে। ভাগবত আরো বললেন, পুতনা ছিল বালক ঘাতিনী, পুতনা ছিল অপবিত্র শিশু ঘাতিনী, এবং সেই পুতনার হৃদয়ে ছিল কালকুট বিষ। অথচ যেই না সেই পুতনার স্তনে গোবিন্দের অধর অমৃত স্পর্শ হলো, আর যখন সেই পুতনার মৃত্যু হলো, আর যখন তার দেহকে খণ্ড বিখণ্ড করে চিতায় দগ্ধ করা হচ্ছিল, তখন সারা বৃন্দাবনময়, বৃন্দাবন থেকে 7 কিলো দূরে মথুরাময়, সব গোবিন্দের অধরের স্পর্শে পুতনের সেই শিশু ঘাতিনীর রাক্ষসীর দেহ, চিন্ময় দেহ বৈকুণ্ঠের চন্দন কর্পূর রূপ ধারণ করলো, গন্ধে গন্ধে ভরে গেল। অর্থাৎ এই কারণেই ব্রজের গোপীগণ বললেন, হে মনোহর সুন্দর, আমাদের তাপিত শোকময় জীবন
কবে তোমার অধর অমৃত পেয়ে ধন্য করব। গৌর ভক্তবৃন্দ তখন বাঁশি বলছে, তোমরা যদি আমার স্বভাবটা গ্রহণ করতে পারো তাহলে তোমরাও গোবিন্দের অধরের অমৃত পান করতে পারবে। রাধে রাধে। তখন বাঁশি বলল, ওরে আমি একদিন তোমাদের মতো আমার স্ত্রী পুত্র আমার আত্মীয় স্বজন পরিবার নিয়ে আমিও সংসারে ছিলাম। অর্থাৎ যে বাঁশ দিয়ে বাঁশি তৈরি হয় ওই বাঁশটা একটি বাঁশ ঝাড়ের মধ্যে থাকে। তার মানে আমরাও কিন্তু সংসারে পুত্র কন্যা স্বামী স্ত্রী আত্মীয় স্বজন আর কামনার মধ্যে, কামনা বাসনার মধ্যে আমরাও আছি। এরপরে বললেন কোন কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরু, কোন কৃষ্ণ তত্ত্ববেত্তা সদ্গুরু দীক্ষা মন্ত্র দিয়ে, দীক্ষা মন্ত্রে কি হয়? পুনর্জন্ম হয়, একটি মানুষের পুনর্জন্ম হয়। অর্থাৎ বলল দীক্ষা কৃষ্ণ তত্ত্ববেত্তা একজন সদ্গুরু দীক্ষা মন্ত্র দিয়ে ওই কি করছে, আমাদেরকে সংসার থেকে ছেটে দিয়েছে। অর্থাৎ জীবকে সংসারের কামনা বাসনার ঝাড় জঙ্গল থেকে সাধন ভজন বিবেক বিচার রূপ জ্ঞান অস্ত্র দিয়ে সংসারের কামনা বাসনা আমাদেরও প্রত্যেকের কাটতে হবে। ভাগবত দৃষ্টান্ত দিলেন, জগৎ জীবকে সংসার ছাড়তে বলা হয়নি, জগৎ জীবকে সংসার ত্যাগ করে ওই বৃন্দাবনে গিয়ে বসবাস করতে বলা হয়নি। জগৎ জীবকে সংসারে থেকে কামনা বাসনাকে কাটতে বলা হয়েছে। এরপরে বংশী বলল, ওরে সংসারের কামনা বাসনা কাটা, ওরে সংসারের কামনা বাসনা কাটার পরে, আরে বসেন না। এরপরে বংশী বলল, ওরে আমার ওই ঝাড় থেকে আমাকে কাটার পরে আমার গায়ে যে টনি ছিল সেগুলো সব ওরা সব ছেটে দিল। অর্থাৎ স্বামী স্ত্রী পুত্র কন্যা এই কামনা বাসনাকেও ছেটে দিল। ওরে এরপরে আমাকে রৌদ্রে শুকালো, অর্থাৎ কত তাপ আমাকে সহ্য করতে হলো রে। অর্থাৎ বংশী বলছে, জানো ওরা আমার সব অংশ কেটে নিয়ে, মাগো কথা বলো না মা। এরপরে বংশী বলল, ওরা আমার সব অংশ কেটে নিয়ে এরপরে বংশী বলল, ওরে জানো ওরা সব আমার অংশ নেয়নি, আমাকে ঝাড় থেকে প্রথম কাটলো, তারপরে সমস্ত কঞ্চি কেটে দিল, তারপর আমাকে রৌদ্রে শুকালো, এরপরও জানো ওরা আমার সব অংশ নেয়নি। অর্থাৎ একটি বিশেষ অংশ কেটে নিয়ে আমাকে সেই বিশেষ অংশ থেকেও ছেটে আমাকে শেষে আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে। বংশী বলছে, ভাগবত দৃষ্টান্ত দিলেন, ওগো
তোমরাও যদি গোবিন্দের অধরে যেতে চাও, তোমাদের প্রত্যেককে এই পদ্ধতিতে যেতে হবে। জয় নিতাই গৌর হরিবল। অর্থাৎ পরিবারের কামনা বাসনার আসক্তি ছেদন করতে হবে আমাদের প্রত্যেককে জ্ঞানরূপ অস্ত্র দ্বারা। এরপরে প্রথম বললাম জ্ঞানরূপ অস্ত্র দ্বারা আমাদের কামনা বাসনা সংসারে থেকেই ছেদন করতে হবে। দ্বিতীয়ত, আমাদের যে পুত্র কন্যার প্রতি প্রবল আসক্তি, সেই আসক্তিও আমাদের বিবেক বিচার রূপ অস্ত্র দ্বারা ছেদন করতে হবে। তৃতীয়ত, তোমাদের অনেক অনেক তাপরূপ যন্ত্রণা এই সংসারে সহ্য করতে হবে। চতুর্থত, ওগো জানো তোমরা তোমাদের সব অংশ ঝাড় থেকে তুলে সব সেটে ছুটে রৌদ্রের তাপে পুড়ে তারপরে যখন সব অংশ নিয়েও সেটে যখন একটি অংশ তৈরি হবে, ওইটুকু অংশ তৈরি হবে, ওগো জানো তখন আমাকে একটি জ্বলন্ত লোহার দণ্ড দিয়ে আমাকে ওরা ছিদ্র করতে থাকে। ওরা আমাকে ছিদ্র করে দিল। ভাগবত জগৎ জীবের কাছে, অর্জুন রূপী জগৎ জীবের কাছে জিজ্ঞেস করলেন, ওগো তোমরা কি সংসারের এই অপমান, এই কষ্ট, এই যন্ত্রণা তোমরা কি সহ্য করতে পারো, সহ্য করতে পারবে? হে অর্জুন রূপী জগৎ জীব, তোমরা পারবে তো? ওগো তোমরা পারবে তো? অপমান সহ্য করতে তোমরা পারবে তো? সংসারের যন্ত্রণা সহ্য করতে? ভক্তগণ, বংশী বলল, ওগো আমাকে জ্বলন্ত লোহা দিয়ে ছিদ্র করলো, তাও আমি মেনে নিয়েছি। বংশী বলছে, তাও আমি মেনে নিয়েছি, কারণ আমি জানি, বংশী বলছে আমি জানি যদি মনুষ্য জন্ম পেয়ে, ভক্তগণ বংশী বলছে, ওগো তোমরা শোনো, যদি মনুষ্য জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন সাধনের পথের যন্ত্রণা তোমরাও সহ্য করতে পারো, তাহলে হয়তো গোবিন্দ একদিন তার অধরে তোমাদেরও স্থান করে দেবেন। জয় নিতাই গৌর হরিবল। এর পরের কথাটি খুবই মার্মিক, মূল্যবান কথা। বংশী বলল, ওগো তোমরা জানো, এরপরে আমার ভিতরটা ওরে ছিদ্র করেও ক্ষান্ত হয় নাই। এরপরে আমার ভিতরের সবটুকু, ভিতরের সমস্ত কিছু, ওই যে কি বলে ওটাকে, থাকে না, ওগুলি সব কি করলো, ফাঁকা করে দিল। অর্থাৎ ভাগবত বললেন, ওরে বাঁশির ভেতর ফাঁকা না থাকলে, ওরে জগৎজীব, ওই বংশীর ভিতরের সব যদি ফাঁকা না থাকে, তাহলে বংশীর ওই যে সুলেলিহিত, ওই মনোহর সুন্দর ওই বংশীর ধ্বনি ওই বাঁশিতে বাজে না। ওরে যদি বাঁশির ভিতরের সব ফাঁকা করে না দেওয়া হয়, তো ওই বাঁশিতে রাগরাগিনী বাজে না, রাগরাগিনীর সুর আসে না। এজন্যই বংশী বলল, এজন্যই বাঁশি বলল, তোমরাও একমাত্র গোবিন্দের সুর ছাড়া, ওগো তোমরাও একমাত্র গোবিন্দের সুর ছাড়া, ওগো তোমরাও একমাত্র রাধা মাধবের অধরামৃত ছাড়া, ওগো তোমরাও তোমাদের ভিতরের কোনো কামনা বাসনা, ওগো তোমরা গোবিন্দের ওই সুর ছাড়া,
গোবিন্দের অধরামৃত ছাড়া তোমাদের মধ্যের কোনো কামনা বাসনাও তোমরা রেখো না। যদি তোমরা ফাঁকা করতে পারো, তোমরাও যদি তোমাদের কামনা বাসনা শূন্য করতে পারো, তখনই গোবিন্দ তোমাদেরও অধর অমৃত পান করিয়ে দিব্য পার্শ্বদ করে তোমাদের নিত্য গোলক ধামের বৃন্দাবন বাসী করে দেবেন। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। গৌর ভক্তবৃন্দ, নির্যাস তত্ত্ব হলো জগৎ জীবের জন্য গোপীগণ বললেন গোপী গীত নামক গ্রন্থে। গোবিন্দের অধর অমৃত পেয়ে গোলক বৃন্দাবনবাসী হওয়ার ভাগ্য এখানে যতজন আপনারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের আছে এবং সকলেই পাবেন। মূল তত্ত্ব হলো কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্রই হলো গোবিন্দের বংশীধ্বনি। হরে কৃষ্ণ মহামন্ত্রই হলো গোবিন্দের বংশীধ্বনি। আর দ্বিতীয় অধর অমৃত হলো যদি আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে, আপনারা যদি গোবিন্দকে ভোগ লাগিয়ে গোবিন্দকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারেন, তাহলে ওই প্রসাদটার মধ্যেই হচ্ছে গোবিন্দের অধরামৃত রাখা আছে। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল মন।